ঘটনা শোনাই আসছি বিবি আসিয়ার এবং ফেরাউনের কাজের মহিলা। ফেরাউনের মেয়ে ফেরাউনকে বলে, আব্বা আপনি ছাড়া আর কোন রব আছে নাকি দুনিয়াতে? ফেরাউন বলে, না না নাই, কেন কি হয়েছে? ফেরাউনের মেয়ে বলে, আব্বা আমার মাথার চুল আশ্রয় দিতেছিল আমাদের কাজের মহিলা, হঠাৎ করে তার হাত থেকে চিরুনি পড়ে গেছে। চিরুনি পড়ার পর সে বিসমিল্লাহ বলে চিরুনি তুলেছে। আমি বললাম, তুমি কার নাম নিয়ে চিরুনি তুললা? কাজের মহিলা বলল, আমার রবের নাম নিয়ে আমি চিরুনি তুললাম। কাজের মহিলা এই কথা বলার পর আমি বললাম যে, আমার জানি তো আমার আব্বা হলো সবার রব, তুমি আবার কোন রবের নাম নিলা? কাজের মহিলা বলল, না তোমার বাবা কারো রব নয়। আমি বললাম, না আমার বাবাই তো রব। এভাবে ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে সব কিছু বলার পর ফেরাউন বলল, এত বড় সাহস কাজের মহিলার, সে আমাকে রব মানে না। ফেরাউন তার বাহিনীকে ডাক দিয়ে বলল, কাজের মহিলাকে ধরে নিয়ে আসো। কাজের মহিলাকে ধরে নিয়ে আসা হলো। এবার ফেরাউন বলে, ও কাজের মহিলা তুমি নাকি আমাকে রব মানো না? ফেরাউনের কাজের মহিলা বলেন, না আমি রব মানি মহান রব্বুল আলামিনকে, যেই মহান রব্বুল আলামিন আসমান জমিনের মালিক, যেই মহান রব্বুল আলামিন সবকিছুর মালিক, যে মহান রব্বুল আলামিন আমার আপনারও মালিক, আমি রব মানি ওই মহান রব্বুল আলামিনকে। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেল, না না না, আল্লাহ তাআলা আমাদের তোমাদের রব নয়, আমি ফেরাউন হলাম তোমার রব, সবার রব। ওই কাজের মহিলা বলল, না আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সবার রব। এবার ফেরাউন বলল, ওই মহিলা সাবধান হয়ে যাও, নতুবা আমি কিন্তু তোমাকে শাস্তি দিব। কাজের মহিলা বলল, কি শাস্তি দিবা? এবার ফেরাউন বলল, তোর চোখের সামনে তোমার সন্তানদেরকে আমি মেরে ফেলবো। কাজের মহিলা বললেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, তুমি মারতে পারো, তবু আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের রব, এই কথার উপর থেকে এক বিন্দু আমি লড়বো না, এই কথার উপরে আমি অটল থাকবো। ফেরাউন বলল, সাবধান, নতুবা ঠিকই কিন্তু আমি তোমার সন্তানদেরকে মেরে ফেলবো। মহিলা বলল, মারতে পারো। এবার ফেরাউন ওই মহিলার 3টা সন্তানকে ধরে আনলো। ধরে এনে ওই মহিলার সামনে গরম তেলের মধ্যে টকবক টকবক গরম তেল, এই গরম তেলের মধ্যে 1 জন 2 জন এভাবে 3 জন সন্তানকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর ওই মহিলাকে বলল, ওই মহিলা এবার তুমি বলো, তুমি আমাকে রব মানবা নাকি তোমাকেও হত্যা করে ফেলবো? ওই মহিলা বলল, না না না, আমি তোমাকে রব মানি না, তুমি আবার কিসের রব? মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবার রব। এবার ফেরাউনের মেজাজ গরম। ফেরাউন ওই মহিলাকে বলল, তোমাকে এখন হত্যা করে ফেলবো, তোর মনের শেষ ইচ্ছা কি? ওই মহিলা বলল, আমার মনের শেষ ইচ্ছা হলো আমার সন্তানদেরকে আপনি মেরে ফেলেছেন, আমার সন্তানদের হাড়গুলির সাথে আমার হাড়গুলিকে আপনি কবর দিয়ে দিয়েন আমাকে মারার পর। এবার ফেরাউনের কাজের মহিলা জীবন দিয়ে দিতে রাজি, কিন্তু আল্লাহ তাআলাকে বলতে রাজি না। ওই ফেরাউন তার কাজের মহিলাকেও ধরে গরম তেলের ভিতরে ছেড়ে দিল। महबूबे खुदा शाफिए माशर है हमारा, फिरदौसे जिसे कहते हैं वो घर है हमारा, फिरदौसे जिसे कहते हैं वो घर है हमारा। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान भी से, जब मिल गई है दौलत ईमान भी से। এবার বলুন মুসলমান ভাইরা, আমাদের সবার রব কে? আমাদের মহাগ্রন্থ কিতাবের নাম কি? মহাগ্রন্থ কিতাবের নাম আল কোরআন। এই আল কোরআনকে আমরা সবাই আজীবন ভালোবাসবো নাকি বাসবো না? ছোট্ট গজলের সুরে সুরে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আমরা বড় ভাগ্যবান, ভালোবাসি আল কোরআন, ধোঁকা দিতে পারে না মোদের ইবলিস শয়তান। সবাই বলুন, আমরা বড় ভাগ্যবান, ভালোবাসি আল কোরআন, ধোঁকা দিতে পারে না মোদের ইবলিস শয়তান। খোদার পথে দিব মোরা, খোদার পথে দিব মোরা আমাদের এই জান।
আমরা মুসলমান, আমরা মুসলমান। সবাই বলেন আমরা কি মা? একটু আওয়াজ দিয়ে বলেন আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। আমরা বড় ভাগ্যবান, ভালোবাসি আল কোরআন, ধোঁকা দিতে পারে না মোদের ইবলিস শয়তান। খোদার পথে দিব মোরা, কোরআনের জন্য দিব মোরা আমাদের এই জান। আমরা মুসলমান, আমরা মুসলমান। চেক করব জান দিবেন কোরআনের জন্য ইনশাআল্লাহ। কে কে দিবেন হাত তোলেন। পিছনে দিবেন না আপনারা? জান কোরআনের দিবেন তো? জান দেওয়ার আগে আমি পরীক্ষা নিচ্ছি। তুমি জান দিতে চান, জান দেওয়ার আগে জান্নাতের বাগানে বসে যান। যারা যারা বসবেন না আমি বুঝবো জান দিতে চান না, আর যারা বসবেন আমি বুঝবো সবাই বুঝবে জান দিতে চান। আমি আবার আহ্বান করছি কোরআনের মাহফিলে, জান্নাতের মাহফিলে সবাই বসে যান, একটু মেহনত করুন। দিনের জন্য মেহনত করেছেন নবী, কথা ঠিক না বেঠে? নবী কি শ্রেষ্ঠ মানব হয়? দিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, ধর্মের জন্য মেহনত করেছেন। ও আমার অর্থ এলাকাবাসী ভাইরা, আমরা কি দিনের জন্য মেহনত করতে চাই না? চাই না? কে কে চান? আমার হাত তুলে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, হাত নামান। দিনের জন্য মেহনত করেছেন নবী, হাদিসের ঘোষণা নামাজ জান্নাতের চাবি। দিনের জন্য মেহনত করেছেন নবী, হাদিসের ঘোষণা নামাজ জান্নাতের চাবি। ঈমান আমল ঠিক করিও, ঈমান আমল ঠিক রাখিও, ঈমান আমল ঠিক করিও, ঈমান আমল ঠিক রাখিও, হইও না বেঈমান। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। মনে আছে কি বলছিলাম? ফেরাউন কি করছে? তার কাজের মহিলাকে বলছে আমাকে রব মানবা না তোমাকে মেরে ফেলবো। আমাকে মানবা না মেরে ফেলবো তোমাকে। তো মেরে ফেলো, তবু তোমাকে মানি না, আল্লাহ তাআলাকে মানি। আমরা কাকে মানি? মুসলমান আল্লাহর গোলাম ফেরাউন এবার বিবি আসিয়ার কাছে গেল, আসিয়া তুমি কি কিছু দেখছো কিনা, শুনছো কিনা? ফেরাউন এই কথা বলার পর আসিয়া বললে হ্যাঁ আমি দেখছি, আমি শুনছি। ফেরাউন বলল কি দেখছো, কি শুনছো? ও আমি দেখছি তুমি যে আমাদের কাজের মহিলাকে মেরে ফেলেছো। কাজের মহিলার ঈমান এত মজবুত ছিল যে সে তোমার কাছে মরতে রাজি, কিন্তু আল্লাহ তাআলাকে বলতে রাজি না। অর্থাৎ সে জান দিয়ে দিতে রাজি, কিন্তু মহান রব্বুল আলামিনকে বলতে রাজি না। রব্বুনা আল্লাহ তাআলা আমাদের রব, এই কথার উপরে সে অটল থাকবে, কিন্তু জান যদি চলে যায় তবু এই কথা থেকে নড়চড় করবে না। এবার ফেরাউন বলল ও বিবি আসিয়া তুমি কি আল্লাহ তাআলাকে চিনো নাকি? কহ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার ফেরাউন বলল কি বলো? কহ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। তুমি যখন আমাদের কাজের মহিলাকে মেরে ফেললে, এই মহিলার ঈমান এত মজবুত ছিল যে এই মহিলার জান নেওয়ার জন্য আমি আসমানের দিকে তাকিয়ে দেখি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা প্রতিযোগিতা লেগে গেছে। ফেরাউন বলল আসিয়া তুমি তো আল্লাহ তাআলাকে মানতে পারো না, আমি তোমার রব, আমাকে মানো। আসিয়া বললেন না আমি তোমাকে মানি না। ফেরাউন এবার হামানকে ডাক দিয়ে বলে হামান রে, আমার ঘরের বিবিও দেখি আমাকে রব মানে না, সর্বনাশ হয়ে গেছে। হামান একটু ঘুষা দিয়ে বলে জাতির লোকরা যদি জানে, সমাজের লোক, গোত্রের লোক, এই লোকেরা কি বলবে যে আপনাকে আপনার ঘরের বউ রব মানে না। হামান বলল আপনার ঘরের বিবিকে আপনি শাস্তির ব্যবস্থা করেন। ফেরাউন বলল কি শাস্তির ব্যবস্থা করব? আপনার বিবিকে বলেন আমাকে যদি রব না মানো তাহলে আমি তোমাকে শাস্তি দিব। বিবি আসিয়াকে ফেরাউন বলল আমাকে যদি রব না মানো তোমাকে শাস্তি দিব। এবার বিবি আসিয়া বলে তো দিতে পারেন, কোনো সমস্যা নাই। বিবি আসিয়াকে ধরে নিয়ে যাওয়া হলো।
মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে চিত করে শুয়ে দেওয়া হলো, চেহারাটা সূর্যের দিকে ফিরিয়ে দেওয়া হলো। এবার বিবি আসিয়াকে বলা হয়, ও আসিয়া আমাকে মানবা কিনা? আসিয়া বলেন না, আমি মানি না। এবার বিবি আসিয়াকে মারার জন্য আবার হামানের কাছে ফেরাউন পরামর্শ যা কি করা যায়। এবার হামান বলে যে আপনার ওয়াইফকে আপনি আরো বড় শাস্তি দেন। কি শাস্তি দিব? আপনার বিবিকে আপনি মেরে দেন মাটির সাথে। এবার ফেরাউন বিবি আসিয়াকে মেরে দিল। আবার বিবি আসিয়াকে জিজ্ঞাসা করে, বলো এবার তুমি আমাকে রব মানবা নাকি আরো শাস্তি দিব? আসিয়া বলে, না না না, আমি তোমাকে রব মানি না, আমি রব মানে মহান আল্লাহ রব্বুল আলামিনকে। এবার আবার ফেরাউন হামানের কাছে পরামর্শ যা কি করব বলো, সে তো আমাকে রব মানে না, এই শাস্তি তো আক্কা করে না। এবার হামানে পরামর্শ দিল যে আপনার বিবির গায়ে বিলেত নিয়ে চামড়া ছোলা শুরু করে দিন। আসিয়াকে বলল, আসিয়া আমাকে রব মানবা নাকি এর চেয়ে বড় কঠিন শাস্তি দিব? আসিয়া বললে, দিতে পারেন, আমি রবকে মানে আল্লাহ রব্বুল আলামিন আমার রব। এবার ফেরাউন বিলেত নিয়ে বিবি আসিয়ার গায়ের চামড়ার ভিতরে আঘাত করা শুরু করে দিল, চামড়া ছোড়া শুরু করে দিল। বিবি আসিয়াকে জিজ্ঞেস করে, আমাকে রব মানবা নাকি আরো কঠিন শাস্তি দিব? এত কঠিন শাস্তি দিতেছে। বিবি আসিয়া এবার অজ্ঞান হয়ে গেল। ফেরাউন বিবি আসিয়ার ঠোঁটের সামনে তার কান নিয়ে শুনে, তখন বিবি আসিয়া বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ। বিবি আসিয়াকে এত শাস্তি দেওয়ার পরে বিবি আসিয়া মহান রব্বুল আলামিনকে বলে না। এবার ফেরাউন বলল, হামান কি করা যায়? হামান বুদ্ধি দিল, বড় পাথর নিক্ষেপ করে আপনার বিবিকে আপনি হত্যা করে ফেলেন। এবার ফেরাউন বড় পাথর এমনি উঁচু করলো, তাকে পাথর মেরে হত্যা করে ফেলবে। এবার তাকিয়ে দেখে বিবি আসিয়া হাসা শুরু করে দিয়েছে। ফেরাউন বলে, ও আসিয়া, তোকে কিসে হাসা? কে হাসা আমাকে বল। ফেরাউনকে আসিয়া বলে, না আমি আপনাকে বলবো না। এবার বিবি আসিয়ার এই কথা শুনে ফেরাউন আসিয়াকে বলে যে, ও আসিয়া, না তোকে বলতেই হবে। তোকে উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়ে দিলাম, তোকে পেট মারলাম, তোর গায়ে বিলেত দিয়ে আঘাত করলাম, তোর চামড়া শুরু করে দিলাম। এবার পাথর নিছি, তোকে একেবারে হত্যা করে ফেলবো। এখন তুই হাসতাছস না, কেঁদে কারণ কি? বিবি আসিয়া বলে, আমি বললে তো আপনি বিশ্বাস করবেন না, তাই আমি বলবো না। তাই আমি বলবো না বল। বিবি আসিয়া বলা শুরু করে দিল যে, আপনি আমাকে এত যন্ত্রণা, এত কষ্ট, এত জ্বালা দিতেছেন, আমি মহান রব্বুল আলামিনের জন্য সব কিছু সয়ে নিতেছি এবং মহান রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করলাম। ও মহান রব্বুল আলামিন, বিবি আসিয়া দোয়া করলো, রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। বিবি আসিয়া বলল, আমি আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ জান্নাতের ভিতরে আপনার কাছে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দেন এবং এই